जब तुम्हें अकेले में मेरी याद आएगी। যখনই তোমার ইয়াদ আসবে না, মনে পড়ে যাবে না, সে তখনই তার গাঁটটা ফেটে চৌচির হয়ে যাবে। কারণ তোমার যা সকল, আর যদি বাচ্চা ছেলে দেখে সে তো সঙ্গে সঙ্গে প্যানে মুতে ফেলবে। সকল থেকে তোমার বলছি না, যে ভিডিওটা বানাও একটু ভালো করে ফিল্টার মেরে চুল গোটা সোজা করে। তুমি যে সকল দেখাইছো আমাদের মানুষ ভয়ে মরে যাবে। আমার তো দেখি প্রথমে ভয় লেগে গেছিলো, এটা আবার কে বানা চলে আইলো। সত্যি কথা, যেটা মন থেকে সেটাই বললাম। ভিডিওটা শুধুমাত্র মজার জন্যই বানানো, কাউকে আঘাত করার জন্য নয়। দেখবা, মজা নেবা আর ভুলে যাবে। হ্যালো, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন তুমি? হ্যালো জান। আরে কাকি, তোমার জানটা বার করে দিয়েছে। এবার মাইল্যটা কিসের জন্য? ও মনে হয় টাকা মাকা ধার নিয়েছিল তিনজনের কাছে। তিনজনের নাম যদু, মধু আর চুদুর কাছে। তার জন্যই মালগুলো আছে ধরে জানের মাল বার করে দিচ্ছে। বন্দুকখানা দেখেছি, বন্দুকখানা আমদানি কোথা থেকে করেছিল তোমরা কাকারা? তোমাদের যা বন্দুক, আমাদের ধন দিয়ে আমি অর্ধেক মানুষ, ধন সম্পত্তি দিয়ে অর্ধেক মানুষ মেরে ফেলবো। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? দাদা বলবো না বোন বলবো, যায় দাদা বলে চলে দিয়ে যে হ্যাঁ গো দাদা, তুমি এরকম করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? হাগা হয়েছে না? ও বুঝলাম, তোমার যদি অতই কষ্ট হাঁকতে গিয়ে, তাহলে একটা উপদেশ দিচ্ছি, তাহলে তুমি নাও। তাহলে দেখো খুব সুন্দর করে হাগা হবে। কেমন করে দেখাচ্ছি দেখো। একটা পানের বোটা কিনে নিয়ে আসবা। তোমাদের গ্রামে কেউ পান খাই? পানের বোটা কিনে আসবা, দিয়ে পেছনে টুকুস টুকুস করে ঠেকাবা, দেখবা ঠিক হাগা বেরিয়ে যাবে আরামসে। তখন খুব খুশি হবে। ওই টিকটকের কিউট কিউট মেয়েরা, আমি কি কারো ক্রাশ হতে পারি? যদি হতে পারি তাহলে ভিডিওটাতে একটা কমেন্ট করো। আরে ভাই, তুই টিকটকের মেয়েদের ক্রাশ হবি না, তুই বাথরুম ঘরের ব্রাশ হবি, দিয়ে বাথরুম ঘরের ফিনাল পুরস্কার করবি এরকম করে। ভাই ওই আশাটা করি না। আজ পর্যন্ত এতদিন আমরা হয়ে গেলাম, আমরা কিছু কইতে পারলাম না। তুই যদি টিকটকের ক্রাশ হবো আমার, কমেন্ট করে যাও। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। গ্রামের মানুষ যখন বিয়ে করে নতুন হাওড়া ঘুরতে যায়, দিয়ে ব্লগ বানায়। আমরা স্বামী স্ত্রী ঘুরতে এসেছি, আমরা ঘুরে ঘুরে বিকালবেলা বাড়িতে চলে যাবো। আরে বড় ভাই, আমাদের ভাবির যৌবন জ্বালাটা মেটাও, নাই দিয়ে বউ আর থাকবে নি। দিনে করবা মাঠে চাষ, রাত্রে করবা খাটে চাষ, নাহলে ফলন হবে না, বুঝেছো? বৌদি আমাদের যৌবন জ্বালায় মরিয়ে যাচ্ছে গো। দুনিয়ার সব নেশাই করে দেখছি, তোমার ভিতর যে নেশা আছে সে নেশা কোনোটাতেই নাই। হ্যাঁ রে ভাই, ওর মধ্যে কি নেশা আছে রে? আমার তো দেখেই নেশা হয়ে গেল। বলছি গাড়ির চাইতে তো ইঞ্জিন বড় রে, চালাইস কি করু? তেল তুই ভরতে পারিস তো? থাক, বেশি গভীরে যাবো না, থাক। समझ रहे हो समझ रहे हो ना? এখন আমার ছোট ভাই বয়স দিতে আছে। বিজ্ঞান, তুমি আবারও আমার কাছে বেরতো, কারণ বাংলাদেশের চতুর্দিকে যে রাসেল ভাইপার সাপ নামে ছড়িয়ে আছে, সেই সব পেজে মানুষের দেহে কামড় মারলে যে দেহটা পচবে না, সেই জিনিসটা তুমি আইজও আবিষ্কার করতে পারলে না। রাসেল ভাইপার হ্যাঁ, ছোট্ট ভাই আর বড় ভাই, তোমরা রাসেল ভাইপারের বাপ তো। তোমরা যা কইছ, কান দিয়ে আমার রক্ত বেরিয়ে পড়েছে। আমি তো কানা কালা হয়ে গেছি, কি শুনতে পেয়েছি না। ঈগল পাখি সবার কাঁধে বসে না, তারা শুধু বসে রাজাদের কাছে বসে না। আবার 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 চিলটারও দেখে তোকে সহ্য হয়েছে না ভাই। তো দেখি না, কানে কামড়ি দিয়েছে তোর, ওইটাই তো ট্যালেন্ট, আর কিছু আছে? আমি আর একটা কথা বলছি, আমাদের এখানে ছোট ভাই আলাদা বলে, ছোট্ট লঙ্কু ভাই আমাদের, ওইটা কামড়ি দেয় না, তোর ভাগ্যে ভালো। যত সব ঢং।